আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গ কুচবিহার থেকে বলছি। অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, এটি হারাম, জায়েজ নয়। যেটা দেশে বেআইনি, হ্যাঁ বেআইনি, আর বেআইনি কাজ হারাম, জায়েজ নয়। মুসলিম দেশে থাকেন অমুসলিম দেশে থাকেন, আইন মেনে চলতে হবে। এবং লাইসেন্স নেই মানে আপনার অনুমতি নেই চালাবার, সুতরাং লাইসেন্স হোল্ডার হবেন, তারপর গাড়ি চালাবেন আপনি। একমাত্র কোনো জায়গায় ফাঁকা মাঠে ট্রেনিং করছেন, সেটা ভিন্ন বিষয়, এখানে কোনো রিস্ক নেই, ঝুঁকি নেই, আর আপনি চালাতে পারছেন অথবা আপনার পাশে প্রশিক্ষক বসে আছে, সেটা ভিন্ন বিষয়। বলছেন যে এমতো অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করে যদি কাউকে মেরে ফেলে তাহলে সে খুনি হবে, জি জায়েজ নয়, খারাপ কাজ করবে, সে কাবিরা গুনাহ করবে। বা নিজে মারা যায়, নিজে যদি মারা যায় আত্মহত্যাকারী হবে, জি। সেই ক্ষেত্রে শরীয়তে সেই ব্যক্তির অবস্থান কি আত্মহত্যাকারী, হ্যাঁ, নাকি কাউকে মেরে ফেলার পাপ হবে? জি হ্যাঁ, যদি কাউকে মেরে ফেলে তাহলে সে খুনি হবে, কাতিল, হত্যাকারী হবে। আর যদি সে মারা যায়, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে, অথচ গাড়ি চালাবার যোগ্যতা নেই তার, তাহলে সে আত্মহত্যাকারী। বিশেষ করে তার যোগ্যতা যদি না থাকে, ধরেন লাইসেন্স নেই কিন্তু পাকা ড্রাইভার, নতুন চালাচ্ছিল, তাহলে তো তার যোগ্যতা আছে, তাহলে তখন আত্মহত্যাকারী বলা যাবে না অথবা খুনি বলা যাবে না। কিন্তু সে গুনাহগার সরকারি আইন অমান্য করার জন্য, কিন্তু অযোগ্য, হাত পাকা হয়নি, পাকা ড্রাইভারও না আর লাইসেন্সও নেই, আর গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, তাহলে আত্মহত্যা, জি জায়েজ নয়, হারাম।